কেমন আছো সকলে? তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট্ট ভিডিও HTML এর ওপর। আজকের ভিডিওতে দেখব কিভাবে এই পেজটি তৈরি করব। এই পেজে তোমরা দেখতে পাচ্ছ 4টি হেডিং দেওয়া আছে, রেড, ব্লু, গ্রিন এবং অরেঞ্জ। আর প্রত্যেকটি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার সেট করা আছে, যে কালারটা রেডের ক্ষেত্রে সাদা থেকে শুরু হচ্ছে এবং লালে গিয়ে শেষ হচ্ছে। ব্লু এর ক্ষেত্রে সাদা থেকে শুরু হয়ে নীল রঙে গিয়ে শেষ হচ্ছে। আর গ্রিনের ক্ষেত্রে সাদা থেকে শুরু হয়ে সবুজ রঙে শেষ হচ্ছে, এবং অরেঞ্জের ক্ষেত্রে সাদা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে অরেঞ্জ কালারে। আচ্ছা, তো দেখা যাক এই পেজটি কিভাবে তৈরি করা যায়। তাহলে একটা এডিটর বা নোটপ্যাড ওপেন করব প্রথমে। এখানে কোডটি লিখে ফেলছি। তাহলে বেসিক কোড বা জেনারেল কোডটা আমাদেরকে আগে লিখে ফেলতে হবে। doctype html, html open, আচ্ছা ক্লোজটা আগেই করে দিই, html close, head open, head close, ভেতরে টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, আর হেডের পর বডি ওপেন এবং বডি ক্লোজ। প্রথমে সেভ করে নিই, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম। সেভ করব ডেস্কটপের মধ্যে যে ফোল্ডারটি আছে, যার নাম হচ্ছে HTML ফোল্ডার, সেখানে। তো HTML ফোল্ডারে সেভ করছি। ফাইলের নাম দিচ্ছি para.html, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। এবার আউটপুট উইন্ডোটি ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে দেখো, এই ডেস্কটপের মধ্যে HTML ফোল্ডারটা এখন ওপেন করে রেখেছি। এর মধ্যে এখন যেটা তৈরি করলাম para.html, এই ফাইলটা দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই আউটপুট ফাইলটি এবং কোডের যে ফাইলটি পাশাপাশি রাখছি, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এরপর আমি 3টি হেডিং নিচ্ছি। h1 ওপেন, h1 ক্লোজ করলাম। এখানে লেখা থাকবে রেড, সেভ করলাম, রিফ্রেশ করলাম, রেড দেখাচ্ছে। আর একটি হেডিং নিলাম h1 ব্লু, h1 ক্লোজ, সেভ করলাম। আর একটি হেডিং নিচ্ছি h1 গ্রিন, h1 সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। আর একটা হেডিং h1 অরেঞ্জ লিখলাম এবং h1 ট্যাগটা ক্লোজ করলাম, সেভ। তাহলে হেডিং গুলো বা টেক্সট গুলো লেখা হয়ে গেছে। এবার এদের কালার চেঞ্জ করব। তো দেখো, প্রত্যেকটা লেখার কালার আলাদা আলাদা হবে, সুতরাং আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। স্টাইল ইকুয়াল টু, লেখার কালার চেঞ্জ করার জন্য CSS এর কালার প্রপার্টিটা ইউজ করব। প্রথমটা হচ্ছে রেড কালার, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো রেড চলে এলো।
আবার দ্বিতীয়টার ক্ষেত্রে বা দ্বিতীয় হেডিংটার ক্ষেত্রে কালার ব্লু করলাম, সেভ, রিফ্রেশ। তৃতীয় হেডিং এর ক্ষেত্রে কালার গ্রিন, সেভ, রিফ্রেশ। আর চতুর্থ হেডিং এর ক্ষেত্রে কালার অরেঞ্জ, সেভ, রিফ্রেশ। তাহলে টেক্সট কালার গুলো সেট হয়ে গিয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু নর্মাল কালার থাকবে না, এখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে গ্রেডিয়েন্ট কালার। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটাই ইউজ হবে। তো তার জন্য আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার কালারের নাম দেবো। তা প্রথমটাতে রেড, হোয়াইট আর রেড দেবো, হোয়াইট কমা রেড। সেভ করলাম, সেভ, রিফ্রেশ। তাহলে কালার এসছে, কিন্তু যেরকম আউটপুট চাইছি সেরকম আসেনি। গ্রেডিয়েন্টটাকে ঘোরাতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, 90 ডিইজি। সেভ, রিফ্রেশ। তাহলে দেখো চলে এসেছে। বাকিগুলোও একই রকম হবে। ব্যাকগ্রাউন্ড কোলন লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, প্রথম কালারটা হোয়াইট কমা দ্বিতীয় কালারটা বা যে কালারে শেষ হচ্ছে ব্লু। আর এটাকে রোটেট করতে হবে 90 ডিগ্রি, 90 ডিইজি। সেভ, রিফ্রেশ। চলে এসেছে। তারপর এটা করি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। প্রথম কালারটা হচ্ছে হোয়াইট, দ্বিতীয় কালারটা হচ্ছে গ্রিন। সেভ, রিফ্রেশ। আচ্ছা, চতুর্থ লাইন ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, 90 ডিগ্রি ঘোরাবো। প্রথম কালার হচ্ছে হোয়াইট আর দ্বিতীয় কালার হচ্ছে অরেঞ্জ। বেশ, সেভ করে নিলাম, রিফ্রেশ করলাম, দেখো চলে এসেছে। তাহলে আমরা যেরকম আউটপুট চাইছিলাম চলে এলো। তো আশা করি বুঝতে পারলে। কোডটি আর একবার দেখে নাও। তাহলে এই কোডের মাধ্যমে আমরা যে হেডিং আছে হেডিং এর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেছি এবং টেক্সট কালারটা চেঞ্জ করেছি। টেক্সট কালার চেঞ্জ করার জন্য সিএসএস এর কালার প্রপার্টি ইউজ করেছি, আর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করেছি। আর লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশনটা ইউজ করেছি সিএসএস এর। ব্যাস এটুকুই। তো আশা করি বুঝতে পারলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।